আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। হাজির হলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা হচ্ছে মুসুরি ডাল বোনা। অনেকে মুসুরি ডাল খেতে পছন্দ করেন না বা খেতে ভালো লাগে না। আজ আমি আপনাদের সাথে একটু ডিফারেন্সভাবে এই রেসিপিটা শেয়ার করব। আশা করি যারা মুসুরি ডাল খেতে পছন্দ করেন না আপনাদেরও খুবই ভালো লাগবে। আর এই ডাউলটা গরম ভাত কিংবা পরোটা অথবা রুটি দিয়ে খুব সহজভাবে পরিবেশন করতে পারবেন। তৈরি করতেও সময় লাগবে একেবারেই কম। আমি প্রথমে হাফ কাপ পরিমাণের মুসুরির ডাউল নিয়ে নিচ্ছি। তবে এটা সবথেকে বেশি ভালো হয় মুসুরির ডাউল দিয়ে করলে। আপনার ইচ্ছে হলে অন্য ডাউল দিয়ে এই রান্নাটা করতে পারেন। আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে খুব ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে একেবারে কষলিয়ে ধুয়ে নেবেন যাতে কোনো ময়লা না থাকে। এরপর এটাকে আমি আরও কিছু পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে নেওয়া কমপ্লিট। এখন এর মধ্যে আমি আবারও কিছু পানি দিয়ে প্রায় 20 মিনিটের মতন এক সাইডে রেখে দিচ্ছি। হাতে কম সময় থাকলে 20 মিনিটও রাখা লাগবে না, সাথে সাথে রান্নাটা করতে পারবেন। আমি এখানে একটা পেঁয়াজ নিয়ে নিলাম। এখন এই পেঁয়াজটাকে আমি একটু মোটা করে কেটে নিচ্ছি। আপনারা ইচ্ছে হলে পেঁয়াজের পরিমাণটা আর একটু বাড়িয়েও দিতে পারেন ইচ্ছে অনুযায়ী। আমি একটাই দিলাম। পেঁয়াজগুলোকে একটু মোটা করে কেটে এক সাইড করে নিলাম। আর এদিকে নিয়ে নিচ্ছি 2টা ছোটো আকারের কাঁচা টমেটো। যদি হাতের কাছে কাঁচা টমেটো না থাকে আপনারা ইচ্ছে হলে পাকা টমেটো দিয়েও এই রান্নাটা করতে পারবেন। পরিমাণটা একেবারে যার যার ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। আমি এগুলোকে একটু ছোটো আকারের করে কেটে নিলাম। এদিকে নিয়ে নিলাম প্রায় 3-4টার মতন কাঁচামরিচ। এগুলোকেও এভাবে একটু বড় বড় আকারে কেটে নিচ্ছি। কাঁচামরিচটা এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন হবে না, এতটুকুই এনাফ। আমি কেটে নিলাম, এক সাইড করে নিচ্ছি। আর এদিকে নিয়ে নিলাম প্রায় কয়েকটা রসুন কোষ। আমি প্রায় 3টার মতন রসুন কোষ নিয়ে নিলাম। 3টা রসুন একে এইভাবে আমি পাতলা করে কেটে নিচ্ছি। এটা একেবারে শেষ পর্যায়ে লাগবে। আমি প্রথমে সব কিছু রেডি করে নিচ্ছি। আমি একটা নাইফের সাহায্যে সব কিছু কেটে নিলাম। আপনার ইচ্ছে হলে দা কিংবা বটি দিয়ে এগুলো করতে পারবেন। এক সাইড করে নিলাম। আর এদিকে চুলে একটা পাতিল বসিয়ে এর মধ্যে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে একটা ডিম দিয়ে দিচ্ছি। 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি আর একটু জুড়ো জুড়ো করে ভাজা করে নিচ্ছি। চুলাটা কিন্তু মিডিয়ামে রাখলাম। ভাজা করে নেওয়ার পর এগুলোকে আমি তেল থেকে সেকে তুলে নিব। তবে এটা আস্ত রাখা যাবে না, একেবারে জুড়ো জুড়ো করে নিতে হবে। আমি তেল থেকে তুলে নিচ্ছি, তুলে এক সাইড করে নিব। আর সেম তেলের মধ্যে আমি বাকি রান্নাটা করে নিব। এর মধ্যে কিন্তু আর বাতি তেল দেওয়া লাগবে না। আমি এখানে পেঁয়াজ, তারপর টমেটো, সেই সাথে কাঁচামরিচ যে কেটে রাখছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে একটু কালার আর নরম করে ভেজে নিব। হালকা একটু কালার আসা পর্যন্ত ভেজে নিলেই হবে। যখন এরকম কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 চা চামচ পরিমাণের রসুন বাটা আর 1/4 চা চামচ পরিমাণের আদা বাটা দিয়ে আবারও প্রায় 20 সেকেন্ডের মতন একটু মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে অল্প পরিমাণের পানি অ্যাড করে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে এখন আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণের জিরে গুঁড়া আর ধনিয়া গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণের হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে শুনে দিবেন, যেহেতু ডিম ভেজার সময় একটু লবণ অ্যাড করছিলাম। এগুলোকে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে এখন ডালটা অ্যাড করে নেব। আমি প্রথমে যে মুসুরির ডাল ধুয়ে রাখছিলাম, ধুয়ে পানিতে ভিজিয়ে রাখছিলাম, এখন পানিটা ঝরিয়ে এর মধ্যে ডাউলগুলো দিয়ে দিচ্ছি। ডাউল দিয়ে দেওয়ার পর মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এর মধ্যে আর কোনো বাড়তি পানি এখন অ্যাড করব না। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে দিব। আর ঢাকনা দিয়ে চুলা আঁচটাকে মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখে এটাকেও কষিয়ে নিচ্ছি। প্রায় 3 মিনিটের মতন কষিয়ে নিলে হবে। আমি 3 মিনিট পর ফিরে আসলাম আর ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এর মধ্যে কিন্তু বাড়তি কোনো পানি নেই। চুলার আঁচটাকে কিন্তু কমিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি পানি। এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে নিলেই হবে, কারণ এর মধ্যে যে যেমনটা ঝোল রাখতে চান সে অনুযায়ী পানিটা দিলেই হবে। আমি প্রায় 2.5 কাপ পরিমাণের পানি দিয়ে দিলাম। ইচ্ছে হলে এখানে ঠান্ডা কিংবা গরম যে কোনোটা পানি অ্যাড করতে পারেন। মিশিয়ে ঢাকনা দিয়ে দিলাম আর এটা সম্পূর্ণভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। প্রায় 10 মিনিট পর ফিরে আসলাম, ঢাকনাটা খুললাম আর ডাউলটা কিন্তু এখন একেবারে সিদ্ধ হয়ে গেছে। ডাউলটা কিন্তু ভেঙে যায়নি, জাস্ট সিদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে এখন প্রথমে যে ডিম ভুনা করে রাখছিলাম ওটা দিয়ে দিচ্ছি, সেই সাথে ধনিয়া পাতা দিয়ে দিব। আর ধনিয়া পাতাটা দেওয়ার আগে দিয়ে ডাউলের সাথে আমি ডিমটাকে একটু মিশিয়ে নিচ্ছি।
ডিমের পরিমাণটা আপনারা আরেকটু বাড়িয়েও দিতে পারেন, তবে এই ডিমটা দিলে টেস্ট কিন্তু খুব ভালো আসে। মিশিয়ে এখন স্বাদ মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে চুলাটা অফ করে আমি এটাকে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি বাগারটা তৈরি করে নিচ্ছি। সেজন্য চুলে একটা পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। প্রায় 2 টেবিল চামচ পরিমাণের তেল দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি যে রসুনটা আমি কুচি করে রাখছিলাম ওইটা দিয়ে দেওয়ার পর 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এগুলোকে এখন একটু কালার করে ভেজে নিব। কেরম কালার করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। যখন এটার মধ্যে একেবারে কালারটা একেবারে লাইট কালার বা গোল্ডেন কালার যেটা বলেন না কেন, একেবারে এরকম কালার চলে আসবে, তখন এটাকে নামিয়ে আমি যে ডাউলটা রান্না করে রাখছিলাম তার মধ্যে সাথে সাথে দিয়ে দিতে হবে। আমি সাথে সাথে দিয়ে দিচ্ছি আর দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। এই অবস্থায় কিন্তু চুলাটা একেবারে অফ। আমি কিন্তু প্রথমেই চুলাটা অফ করে ডাউলটা রেখে দিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণটা কিন্তু চেক করে নিতে পারেন, কম বেশি হলে যদি কম হয় তাহলে দিয়ে নেবেন, আর বেশি হলে তো পানি অ্যাড করলে হয়ে যাবে। আশা করি বেশি হবে না যদি প্রথম পর্যায়ে লবণটা একটু খেয়াল করে দেন। আমি এটাকে এখন নামিয়ে নিলাম। নিয়ে এটাকে পরিবেশন করতেছি। গরম গরম এটা পরিবেশন করতে পারবেন, গরম ভাত কিংবা রুটি অথবা পরোটা। ইচ্ছে হলে এটা নান দিয়ে পরিবেশন করা যাবে। চেষ্টা করলাম সহজভাবে রেসিপিটা শেয়ার করার জন্য। যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। একে অপরের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।